আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একটা সসের রেসিপি। এটা হচ্ছে পিৎজা সস, আর এই পিৎজা সসটা কিভাবে বাসায় তৈরি করা যায় সেই পুরো প্রস্তুত প্রণালীটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে আমার সাথে পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমে একটা হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি। পানিগুলো যখন গরম হয়ে যাবে তখন এতে আমি 4টা টমেটো দিয়ে দিচ্ছি। সবগুলো টমেটো এভাবে উপর থেকে আমি একটু অল্প করে কেটে নিয়েছি, এতে করে কিন্তু টমেটোর স্কিনগুলো খুব ভালো মতো উঠে আসবে। এবার এই টমেটোগুলোকে আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করব, এর বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। মোট কথা, যতক্ষণ না পর্যন্ত স্কিনগুলো খুব ভালো মতো উঠে আসে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করলেই চলবে। 3 থেকে 4 মিনিট পর টমেটোর স্কিনগুলো যখন এভাবে উঠে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব আর টমেটোগুলো উঠিয়ে সবগুলো স্কিন ফেলে দিব। তারপর ঠান্ডা করে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ রসুন কুচি। এখানে আমি পেঁয়াজ রসুনগুলো খুব বেশি ফ্রাই করব না, তাই প্রথমে আমি এতে স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এতে করে কিন্তু পেঁয়াজ রসুনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এভাবে আমি 2 মিনিট নাড়াচাড়া করে অপেক্ষা করব পেঁয়াজ রসুনগুলো হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত। তবে এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজ রসুন যেন কোনোভাবেই পুড়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু সসের টেস্ট ভালো আসবে না। 2 মিনিট পর এতে আমি একে একে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ অরিগানো। অরিগানো হচ্ছে একটা ইটালিয়ান হার্ব, এটা কিন্তু পিৎজা সসে অবশ্যই ব্যবহার করতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। যদি স্কিপ করেন সেক্ষেত্রে পিৎজা সসের যে আসল টেস্ট সেটা কখনোই আসবে না। এই সবগুলো উপকরণ একসাথে 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। তারপর এতে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এই সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখবো, আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন টমেটোগুলো নিচে থেকে লেগে না যায়। 2 থেকে 3 মিনিট পর এভাবে টমেটোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসবে এবং একটু গাঢ় রং ধারণ করবে। ঠিক সেই সময় এতে আমি হাফ চা চামচ পেপ্রিকা পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লাল মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই চিলি ফ্লেক্স এবং গোলমরিচের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু স্পাইসি অনেক বেশি হয়ে যাবে। যাদের কাছে বাসায় পেপ্রিকা পাউডারটা অ্যাভেলেবেল না, তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে পেপ্রিকা পাউডার কিভাবে ঘরে বানানো যায় সেই রেসিপির লিঙ্কটা দিয়ে দিব। পেপ্রিকা পাউডার দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পর এতে আমি হাফ চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এবার চিনিগুলো খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। সসটা কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি অপেক্ষা করব আমার পছন্দ মতো কনসিস্টেন্সি আসা পর্যন্ত। তবে এই সময়টায় কিন্তু সসটা লেগে যাওয়ার অনেক বেশি চান্স থাকে, এই ব্যাপারে কিন্তু অবশ্যই অনেক বেশি কেয়ারফুল হতে হবে। সসটা অলমোস্ট রেডি। এবার এতে আমি 1 চা চামচ ভিনেগার অ্যাড করে দিচ্ছি। এই ভিনেগারটা কিন্তু প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। ভিনেগার ব্যবহারের জন্য এই সসটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 8 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। সসটা এখন একদম রেডি। এবার আমি চুলার আঁচ বন্ধ করে নিব আর অপেক্ষা করব সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। দেখেই বুঝতে পারছেন পিৎজা সসটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করেন, আপনাদের পিৎজা সসও কিন্তু এরকম পারফেক্ট এবং অনেক বেশি সুন্দর হবে। এই পিৎজা সস দিয়ে কীভাবে বাসায় পারফেক্ট পিৎজা তৈরি করবেন সেই রেসিপিটা কিন্তু আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে নিয়ে আসছি। সেই রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।